আমার ওয়াইফ গতকালকা দুপুর ২টাতে ১টার দিকে পালায়া চলে গেছে। এখন আমার বাচ্চাটারে ফালায় চলে গেছে না। আমি এখন প্রবাসী জীবনে খাইতে নিয়ে এখন কি করবো? আমার তো সব পত্র তৈরি করে দিয়ে গেছে। মানে আমার তো করে চলার পথ নাই। আমি যেহেতু বিদেশ করতেছি আমার সব আমার মাটি করে দিছে। এখন আমি যে এতে জড়িত হইয়া আরে মনে আমি তো ওই ছেলেরে ৬ লাখ টাকা দেওয়া হুন্ডা কিনে দিছে। অনেক টাকা পয়সা আসছিল। ওই টাকা পয়সা ওর সব ওর কাছে ছিল আরকি। তখন ওই আমার একটা বাচ্চা আছে ৪.৫ বছর আরকি। আমার এই বাচ্চাটারে ৪.৫ বছর ফালায় রাইখা এই এত টাকা পয়সা যা আছে, টাকা পয়সা অনেক আছে। মনে হয় আমার আরো কিছু অনেক টাকা রাখছি ওর কাছে। স্বর্ণ গয়না রাখছি ২২-২৩ ভরি স্বর্ণ। এই ৩৩-৩৪ লাখ টাকার মতো একটা টাকা আছে। ওই টাকা নিলুয়া ওই নাজমুলের সাথে ওই আমার ওয়াইফ গতকালকা দুপুর ২টাতে ১টার দিকে পালায়া চলে গেছে। এখন আমার বাচ্চাটারে ফালায় চলে গেছে না। আমি এখন প্রবাসী জীবনে খাইতে নিয়ে এখন কি করবো? আমার তো সব পত্র তৈরি করে দিয়ে গেছে। মানে আমার তো করে চলার পথ নাই। আমি যেহেতু বিদেশ করতেছি আমার সব আমার মাটি করে দিছে। এখন আমি যে চলবো আমার ওই ব্যবস্থাটা নাই। আমার তো মা-বাপ কিছু নাই। আমার শুধু ওয়াইফ আর বাচ্চাটাই ছিল। আমার একটু চলার মতো ব্যবস্থা নাই। সব হয়ে গেছে আমি। এখন আমি এটা বলতে পারতেছি না কেমনে কি করব। বিদেশি জীবন আমি সব লাইফ শেষ করে দিয়েছি। আমি ঠিক মতো কথা বলতে পারতেছি না। আমি ঠিক মতো কথা বলতে পারছি কি বলবো ভাষা নেই। আমার টাকা পয়সা যত স্বর্ণ গয়না আছে সব নিয়ে গেছে গা। কিচ্ছু নেই এখন আমি একবারে কিচ্ছু নেই এখন আমি একবারে আমি একবার পথের বয়ে গেছি গা। আমার একটা মেয়ে আছে, মেয়ে ছাড়া কিচ্ছু নেই। আমার সব নিয়ে গেছে গা। আমার এই মেয়েটা আজকে একবারে অসহায় আছে গা। আমি আর কিছু বলার নেই, আমি আর কি বলবো? ছাড়া। তো তার যা কিছু আছে সবকিছু তো তারপর স্ত্রীর কাছেই দিছে। তো আমরা সবসময় বাসায় আমি থাকি আর আমার জালে থাকে যে ভাবি। তো উনি সবসময় আমার সাথে কথাবার্তা সব এমনি বাসায় সব ঠিকই আছিল। কিন্তু বাসার বাহিরে তার যাতায়াতটা বেশি ছিল। তো কিছু এলে বাজারে যাইতো, হ্যাঁ, মানে বিভিন্ন ধরনের তার নানান ধরনের কাহিনী বাহানা সে বাসা থেকে বাইরেই তো। কিন্তু আমরা জানতাম না তো যে এই ছেলের সাথে গেছে ওর নাম নাজমুল। ও আমাদের বাসায় ভাড়া থাকতো। ওর মায়ে আমাদের বাসায় কাজ করতো। ওর বাবা এমনি ভ্যান গাড়ি চালাইতো। কিছু সবজি-টবজি বিক্রি করতো হালকা পাতলা এই। কিন্তু ওরা তত ভালো না। কিন্তু আমার জালে আমার বাসুরের টাকা খরচ কইরা ওই ছেলের বিভিন্ন ধরনের মোটরসাইকেল, মোবাইল-টোবাইল বিভিন্ন ধরনের জিনিস দিয়ে কিনা-কাইটা দিছে আরকি। কিন্তু আবার পরে ভবিষ্যতে আমার এই কাহিনী আমরা জানার পরে আমার বাসুরে জানাইছি। তো উনি আসার আগেই ওই দিন রাত্রেই ছেলেরা নাজমুল ওর বাপ মা ওরা সবাই এই জায়গা থেকে পলায় গেছে গা। ছেলেমেয়েরা সুখে শান্তি থাকতেছে। এই যে কেক বানাইতো না, কেকের দাঁতে ছেঁড়াগুলো আড্ডা করতো হাউজিনে। হাউজিনে হুনতে বলে খেদাইছে বেটিরা। না এই মহিলা তো রাখো যেন দুনিয়ার ছেঁড়াগুলো আড্ডা করে। তলে এই কাম কইরা আমরা জানিও না বাবা। পরে শুনি কি এই মতো কাহিনী আছে বদলি ছেঁড়ার লগে বাপে বদলিছে। ওর মা হেনে বাসা বাড়ি কাম করছে হ্যাঁ বাড়ি কাঁদের গোবর ঘরের মধ্যে। ছেলে খুব বালা। ছেলে কোনো মত্তারি খায় না, কোনো নিশা পানি করে না, কোনো কিচ্ছু করে না। ওর মা নাই, বাপ নাই, সুন্দর সংসার করতেছে, টাকা পয়সা পাঠাইতেছে, খাইতেছে, পিনতাছে। মেয়ে যে এইটা করবো, এই কাজটা করবো, কোনোদিন আমরা ভাবিনি। মাসে ৫০,০০০ টাকা বলে পাঠাইছে আর মানে যাইবো হের আগের দিন ২ লাখ টাকা পাঠাইছে। এটা কাম করছে। মাসে ১০,০০০ টাকা বেতনে থাকতেছে না, খাইতেছে না। সেটা কোন এই এত টাকা পয়সা লইয়া কি লিগা তুই যাবি? এত একটা সিগারেট খায় আমার বাসুর দেয়। কোনো কোনো কিছুর অভাব নাই কে হ্যাঁ, কোনো কিছুর অভাব নাই কে। বাপ নাই, মা নাই, কিচ্ছু নাই কে। হ্যাঁ আমি কি লিগা যাইবো? আমার বাসুর লাখ লাখ টাকা খরচ করছে আর পিছনে। একটা বাচ্চা কাছে লিগা হেরা করছে বিদেশ, আর হলো বয়স হয়ে গেছে আরো বেশি। হ্যাঁ এই কি লিগা যাইবো? হ্যাঁ মনে করেন যে না ছাইড়া দিব। হ্যাঁ আগের দিনও হ্যাঁ ২ লাখ টাকা পাঠাইছে। আর মনে হয় ২০-২৫ ভরি হার স্বর্ণ আছে। এই স্বর্ণ মন্য সহকার টাকা পয়সা সহকার যত ব্যাংক ব্যালেন্স আমরা না করলেও তো শুনে নেই আমার বাসুরে। আর বাপ নাই, মা নাই, বাপ নাই। হ্যাঁ একটা বোন বিয়া দিয়ে একটা ভাই। সেই বাইগত কথা তো মনে শোনে না, বিয়া করলে তো জানে না কিরকম করে থাকে। যারা বোর প্রতিহারা বোর নিশা থাকে, এই টাকা পয়সা সব বউরে দিছে, সব বউ লয়ে গেছে। হ্যাঁ জানে এমন সোনার সংসার থেকে গেল কেন অভাব নাই, মানে হ্যাঁ কি দেখে গেল তাই তো আমার যার জীবনের লেখা ঠগাই দিয়ে গেল। তো হ্যাঁ জব পাল্লা থাকে একদিন হ্যাঁ দিতে পারে, কোনো দিনও নাজমুলের কাছে যায় শান্তি পাইতো না, যাই ইতিহাসটা কইরা থেকে গেছে।